আসসালামু আলাইকুম ভাইজানারা। তো ইদানিং ফেসবুকে চোখে দেখতেছি যে এক ভাই আমাদের একটা নতুন সিস্টেম তৈরি করছেন, যেটা 2-3টা পিএফ এর মাধ্যমে, একটা সুইচের মাধ্যমে ইন্ডাকশন চুলার যে কারেন্ট খরচটা কমিয়ে নেওয়ার যে পদ্ধতিটি সেটা তৈরি করছেন। তো আমরা আজকে এই ভিডিওর থ্রুতে জানবো যে এই পদ্ধতি আসলে মানুষ মারা পদ্ধতি না আসলে কার্যকর পদ্ধতি, সেটা একটু জানবো। তো এটার জন্য আমাদের একটা প্যাটার্নটা জানতে হবে। আমাদের ইন্ডাকশন চুলা মোটামুটি আমাদের ইন্ডাকশন যত রকম চুলা আছে সেগুলো আপনার ফুল ওয়ার্ডে, অর্থাৎ যদি 2200 ওয়াট থাকে সেক্ষেত্রে 8 এম্পিয়ার বিদ্যুৎ খরচ করে। যদি 2200 ওয়াটের কম থেকে 2000 ওয়াট থাকে সেক্ষেত্রে আপনার 7.5 এম্পিয়ার খরচ করে। অর্থাৎ আমাদের যত এম্পিয়ার বাড়বে তত আমাদের কয়েলটা ম্যাগনেটিক ফিল্ড বেশি তৈরি করবে এবং এবং আমাদের যে পাত্রটা আছে এটা গরম তাড়াতাড়ি করবে। ওকে, তো আমাদের যদি ম্যাগনেটিক ফিল্ড বেশি থাকে তাহলে আমাদের একটা পানি গরম করতে, যদি আমরা হিসাব করি, সাপোজ একটা পানি গরম করতে আমাদের 10 সেকেন্ড লাগবে। আর ম্যাগনেটিক ফিল্ডটা যদি কম থাকে তাহলে আমাদের পানি গরম করতে আমাদের সময় লাগবে 15 সেকেন্ড, অর্থাৎ 5 সেকেন্ড আমাদের বেশি। ওকে, আচ্ছা, তো ভাই কি করছে, একটা সুইচের মাধ্যমে কন্ট্রোল করছে। তো আমাদের ইন্ডাকশন সার্কিটে সাধারণত এই যে ভেরিয়েবল একটা রেজিস্ট্যান্স ব্যবহার করা থাকে। এই ভেরিয়েবলটা একটা ফিক্স এম্পিয়ার এবং একটা ফিক্স ভোল্টেজ আইজিবিটি কে প্রদান করে, যেটা যদি আমরা এখানে ঘুরাই দেই তাহলে আইজিবিতে ভোল্টেজ আপনার সিগন্যালটা বেশি যাবে, গরমটা তাড়াতাড়ি হবে এবং এম্পিয়ারটা বেশি খাবে। যদি আমরা এটা কমাই দেই তাহলে সিগন্যালটা কমে গেল, গরম হওয়া কমে গেল এবং আমাদের বিদ্যুৎ বিলও কম আসলো। কিন্তু এটার একটা নির্দিষ্ট মাপ আছে, এটা নির্দিষ্ট একটা মাপ আছে, এই মাপটা সবসময় কি রাখতে হবে, ঠিক রাখতে হবে। ওকে, আর একটা কথা হলো কি, এই যে এক্সট্রা করে এখানে যে পিএফ লাগাইছে, এই পিএফ গুলার কাজ মূলত কি, পিএফ এর কাজ হলো ভোল্টেজকে বুস্টিং করা এবং ফিল্টারিং করা। তো আমাদের এখানে একটা দুইটা ক্যাপাসিটর অলরেডি ফিল্টারিং কাজে নিয়োজিত আছে এবং কয়েলকে ফিল্টারিং কাজে এখানে 0.33 ক্যাপাসিটার ব্যবহার করা অলরেডি আছে। এখন আমরা যদি এক্সট্রা করে ব্যবহার করতে যাই সেক্ষেত্রে কি হবে, আমাদের এক্সট্রা করে আরো খরচটা বেড়ে যাবে, অর্থাৎ বিদ্যুৎটা আরো গ্রহণ করবে। কারণ আমরা জানি এটা ক্যাপাসিটর বিদ্যুৎ খায়, অর্থাৎ বিদ্যুৎ খরচ করে। সেম যদি আমরা 2-3টা আবার ক্যাপাসিটর যোগ করি তাহলে আরো 2-3টা আমাদের বিদ্যুৎ বেশি ক্ষয় হবে। ওকে, আর এই যে আমাদের ভেরিয়েবলটা আছে, এই ভেরিয়েবলটা যখন ফিক্স একটা ভোল্টেজ প্রদান করে তখন আইজিবিটি হিটিংটা কম থাকে এবং সার্কিটটা স্টেবল থাকে। যখন আমরা এটাকে খুলে ফেলবো অথবা এখানে সুইচিং সিস্টেম করে এটা বন্ধ চালু করবো, এরকম সুইচ লাগা, সুইচ টেপলাম চালু হলো, সুইচ টেপলাম ভেরিয়েবলটা বন্ধ হলো, তখন দেখা যাবে কি আমাদের হিটিং এম্পিয়ারটা কমে আসবে এবং হিটটা আমাদের ধীরে ধীরে হবে। যখন আমাদের হিট ধীরে ধীরে হবে, যে খাবারটা আমাদের রান্না করতে 10 মিনিট সময় লাগবে সে খাবারটা তখন তাকে 15 মিনিট আর 5 মিনিট এক্সট্রা আর খরচ হচ্ছে। তো যখন 5 মিনিট এক্সট্রা খরচ হবে আপনার বিদ্যুৎ বিল দেখবেন আগের থেকে আরো বেশি চলে যাচ্ছে। বুঝতে পারছি? আর এইরকম পদ্ধতি কেউ করবেন না, কারণ একটা ইন্ডাকশন সার্কিট যখন তৈরি করে একটা কোম্পানি, অবশ্যই সার্কিটে ওরা প্রোটেক্ট দেয়, নানা রকম ইঞ্জিনিয়ার দ্বারা পরীক্ষিত করে বাজারে ছাড়ে। এখন আপনি যদি আলাদাভাবে এখানে মেকারি করতে যান সেক্ষেত্রে ইন্ডাকশন সার্কিটও নষ্ট হবে, পাশাপাশি আপনার সার্কিটে কোনো কম্পোনেন্ট পুরো আগুনও ধরার সম্ভাবনা বেশি থাকবে। তাহলে এই কাজগুলো যারাই করবেন, যারা এমনি টুকটাক ভিডিও করেন অথবা মনে করেন কোনো